হ্যালো বন্ধুরা, এখন আমি এই ভিডিওর মধ্যে দুটো ট্রেলার নিয়ে কথা বলবো, একটা বাংলার এবং একটা হিন্দি। প্রথমে যে হিন্দি ট্রেলারটা কথা বলি সেটা হলো সরজমিন বলে যে সিনেমাটা আসছে তার ট্রেলার, এবং সেখানে লিড রোলে আছে হলো পৃথ্বীরাজ সুকুমারন, কাজল এবং ইব্রাহিম আলী খান। করণ জোহরের প্রডিউসার এবং কায়রা চিরনি মানে বুমন ইরানির ছেলে সেই সিনেমার ডিরেক্টর। ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে ট্রেলারের মধ্যে যা দেখা যাচ্ছে, পৃথ্বীরাজ সুকুমারন যে দেশের তো অবশ্যই সৈনিক, কিন্তু দেশের জন্য সে তার নিজের ফ্যামিলিকেও স্যাক্রিফাইস করতে পারে, এরকমই একটা মানুষ। তার একটা ছেলে রয়েছে, মানে তার এবং তার ওয়াইফ কাজলের একটা ছেলে রয়েছে, যে খুব সম্ভবত স্পেশাল চাইল্ড। তাকে কোনো না কোনোভাবে তো তারা হাতছাড়া করে ফেলছে, এবং এই যে ইব্রাহিম আলী খানের যে ইব্রাহিমের যে ক্যারেক্টারটা, সে এদের লাইফে অনেক বছর পর আসছে, কিন্তু দাবি করছে যে এই তার ছেলে। একজন মা হিসেবে কাজল তাকে হয়তো সেই স্নেহে ভালোবাসা দিচ্ছে বা সেটা বিশ্বাস করে নিচ্ছে, কিন্তু একজন পুলিশ অফিসার বা এই মিলিটারি হিসাবে সেটা কোনোভাবে কিন্তু বিশ্বাস করে উঠতে পারছে না পৃথ্বীরাজ সুকুমারন। এবং ইব্রাহিম ইব্রাহিম যে ক্যারেক্টারটা প্লে করছে, খুব সম্ভবত একজন মিলিটারি। এ কেন এদের লাইফে আসলো, কি তার উদ্দেশ্য, এর ছেলের ছদ্মবেশ হয়ে এসছে নাকি, বা এর পেছনে কি কারণ আছে, এবং এর মাঝখানে এই ফ্যামিলিটা কি কি জিনিস চোখের সামনে দেখে এই তিনজনকে ঘিরে, এই নিয়েই হয়তো বাকি গল্প রয়েছে। তো এই এরকম ধরনের গল্প মিশন কাশ্মীর সিনেমাতে আমরা অলরেডি দেখে নিয়েছি, এবং টিজারের সময় আমি তখনও বলেছিলাম যে এরকম ধরনের ধাঁচ কিন্তু দেখা যাচ্ছে। ওরকমই যদি গল্প হয়ে যায়, ওটাই হয়ে যাবে মুশকিল, একই গল্প হয়ে গেলে। এবং ওটা যেহেতু একটা ভালো সিনেমা, পারফরমেন্স ভালো ছিল, এখানে যদি পারফরমেন্স ভালো না হয় তাহলে কিন্তু মুশকিল। এবং কাজল পৃথ্বীরাজ কুমার ভালো পারফরমেন্স দেবে, ইব্রাহিম আলী খান তার এটা দ্বিতীয় কাজ, এবং সে এখানে কিরকম পারফরমেন্স দেবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। এই ক্যারেক্টারে শুধু আউট অ্যান্ড আউট যদি একটা ভিলেন ক্যারেক্টার হয় তাহলে তো সম্পূর্ণ আলাদা। এবং এখানের মধ্যে যদি আবার স্পুন ফিডিং এর ব্যাপার থাকে, ওকে চট করে তো ভিলেন দেখাবে না, নিশ্চয়ই কোনো কারণ দেখাবে। সেটা যদি করে থাকে, এবার সেটাকেও কিভাবে দেখায় তার উপর ডিপেন্ড করছে অনেক কিছু। তো দেখা যাক কাজটা কিরকম হয়। আপাতত দেখতে মোটামুটি মতো একটা লাগছে, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হচ্ছে না। দেখা যাক সেটা কিরকম হয়। আমি খুব একটা যে আশা আছে এই সিনেমাটা থেকে তা না, তবে একেবারে খারাপ হয়েছে বা খারাপই হবে এটা আগে থেকে ছোট করে বলে দেওয়া উচিত না। দেখা যাক, টাইম আসলে তখন দেখা যাবে, সেটা আসবে। দ্বিতীয় যে কথা বলবো সেটা হলো বাংলা সিনেমার ডিয়ার মা। ডিরেক্টর হলো অনিরুদ্ধ রায় চৌধুরী, এবং লিড রোলে আছে হলো জয়া আহসান এবং চন্দন রায় সান্যাল। আরো অনেক কাস্ট রয়েছে, যেমন ঋদ্ধিমান চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি, এখানে আরো অনেকেই রয়েছে, তো সবার নাম আর নিলাম না এখানে। বাট এই গল্পের মধ্যে যে দেখা যাচ্ছে যে চন্দন রায় সান্যাল এবং জয়া হাসানের একটি মেয়ে রয়েছে। সম্ভবত এটা জয়া হাসানের মেয়ে না, সম্ভবত কি সে তার মেয়েই না, কিন্তু সে তার দ্বিতীয় ওয়াইফ, চন্দন ওয়াইফে, চন্দন চ্যানেলে। এবং এই মেয়েটি, তার মায়ের সাথে বন্ডিংটা খুব একটা বেশি ভালো না। হঠাৎ করে মেয়েটি কোথাও স্কুলের থেকে যাওয়ার সময় থেকে সেখান থেকে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, এবং মা এবং তার পুরো ফ্যামিলি পুলিশ ইনভেস্টিগেশন করছে, কিন্তু পুলিশ কোথাও না কোথাও এই মাকেই কোনো না কোনোভাবে দোষ দিচ্ছে। এই মেয়েটি কিডন্যাপ হওয়ার পেছনে কে জড়িয়ে আছে, কেন জড়িয়ে আছে, এবং যে কিডন্যাপ করেছে তার উদ্দেশ্য কি, এই মাই কি করেছে, নাকি সে একজন সৎ মা হওয়া সত্ত্বেও সে তার মেয়েকে যেমন আপন করে নিয়েছে, সে নিজের মায়ের মতো সেই লড়াইটা সে লড়বে। আগের সিনেমাটাও একটা মায়েরই গল্প, মানে সেখানেও কাজল রয়েছে, কাজলকে কেন্দ্র করেই পুরো সিনেমাটা থাকবে, কারণ তার উপর সে ছেলেকে কিভাবে খুঁজে পাচ্ছে বা খুঁজে পেলে মায়ের ভালোবাসা দিতে পারছে নাকি। এখানেও কিন্তু সেমই জিনিস, মানে সেখানে মেয়ে হারিয়ে যাচ্ছে, এবং কোথাও না কোথাও গিয়ে এই মা খুঁজে বার করার চেষ্টা করছে। তো দেখা যাক, অনিরুদ্ধ রায় চৌধুরীর গল্প ডিপ ভাবে ইম্প্যাক্ট পড়ে সিনেমা, মানে মনের মধ্যে। এই সিনেমাটা আশা করি সেরকমই হবে। এবং এর মিউজিক যদি কথা বলি, বিক্রম ঘোষ রয়েছে, বা এখানে মানে ডিওপি মানে সিনেমাটোগ্রাফার ভালো, এডিটার ভালো, তো টিমটা খুব ভালো। এবার দেখা যাক, যেহেতু ডিরেক্টর খুব ভালো, ডিরেক্টর খুব পছন্দের, তো তার জন্য কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্ট থাকে। তার উপর এরকম ভালো ভালো কাস্টিং, সেটা কিরকম হয় সেটা মতো দেখার মতো বিষয়। 18 তারিখ সিনেমাটা আসবে সিনেমা হলে, দেখা যাক কাজটা কিরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো, দুটোই লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন এবং চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ সরজমিন এবং ডিয়ার মা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।